দর্শক, হাম পরিস্থিতির আরও খবর জানতে চলে যাচ্ছি খুলনায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, খুলনায় হামের সংক্রমণ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? হাসপাতালগুলোর কি অবস্থা আমাদের জানাবেন। সাবির, আপনি রিপোর্টে যেমনটি বলছিলেন যে খুলনা বিভাগের প্রতিটি হসপিটালে কিন্তু আলাদা ইউনিট খোলা হয়েছে হাম শিশু রোগীদের চিকিৎসার জন্য। আমরা এখন আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানেও কিন্তু হাম রোগীদের জন্য, এই শিশুদের জন্য চিকিৎসা সেবার জন্য পৃথক ইউনিট খোলা হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানে কিন্তু প্রতিদিন নতুন নতুন রোগী এসে, শিশু রোগী এসে ভর্তি হচ্ছে এবং তাদেরকে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। আমরা রুগী এবং রুগী স্বজনদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে রুগীদের অনেক রুগী আসছে যাদেরকে হামের টিকা দেয়া ছিল, বেশিরভাগই টিকা দেয়া ছিল না এমন রুগীও পাচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসক এবং স্বজনদের সকলের প্রচেষ্টায় এই চিকিৎসা সেবা নিয়ে কিন্তু সুস্থ হয়েও বাড়ি ফিরেছেন, এমনকি তথ্য পেয়েছি। সারা দেশের মতোই কিন্তু খুলনা বিভাগের চিত্রটা আরো একটি ভয়াবহ। আপনি রিপোর্টে যেমনটি বলছিলেন যে 250 অতিক্রম করেছে এবং কুষ্টিয়াতে দুইজন রোগীর মৃত্যু হয়েছে। খুলনার কুষ্টিয়া, খুলনা মহানগর, কুষ্টিয়া এবং যশোর, এই তিনটি ইউনিটেই কিন্তু সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব এবং রোগী শনাক্ত হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আগামীকাল কিন্তু জরুরি ভিত্তিতে হামের ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে। সারা দেশের 30টি উপজেলাতে এই হামের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। খুলনা বিভাগের মধ্যে যশোর সদর উপজেলাতেই এই হামের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এই পর্যায়ক্রমে সব উপজেলাগুলোতেই হামের ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে জানিয়েছেন। সর্বশেষ তথ্য কিন্তু খুলনা বিভাগের যে তথ্যটি দেওয়া হয় সেটি সন্ধ্যায় দেওয়া হয়। আমরা সর্বশেষ তথ্য যেটি জানতে পেরেছি সেটি কুষ্টিয়া জেলার সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। সেই কুষ্টিয়া জেলার রিপোর্টটি আজকে এখনো পর্যন্ত পৌঁছায়নি। তবে হামের যে চিকিৎসা সেটি হচ্ছে যে চিকিৎসকরা বলছেন যে সচেতনতাই হতে পারে যে এই রোগ প্রাদুর্ভাব প্রশমনের সর্বোত্তম। সাবির, এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি।